হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা রান্না নিয়ে তোমাদের মাঝে আমি চলে এসেছি। তো রান্নার প্রথম ধাপই হচ্ছে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব। তারপরে বাকি সব মশলা একে একে অ্যাড করবো এখানে আমি। তো ভিউয়ার্স, আজকের এই রান্নাটার জন্য আমি পেঁয়াজটাকে খুব বেশি একটা লাল করে নিব না। পেঁয়াজের এই অবস্থাতেই আমি মশলাগুলো একে একে দিয়ে দিব সবগুলো। তো পেঁয়াজটা যেন খুব বেশি একটা পুড়ে না যায় বা ভাজা না হয়ে যায়, এই জন্য আমি প্রথমে একটু হালকা করে পানি দিয়ে দিব। পরে করো না। আচ্ছা, ঠিক আছে। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি মশলাগুলো সব দিয়ে দিব। প্রথমেই আমি এখানে দিব হলুদ, দিব মরিচের গুঁড়া। ওই যে বরাবরই আমি একটু ঝাল বেশি খাই, তাই মরিচের গুঁড়াটা এখানে একটু বেশিই দিলাম। দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে জিরা গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। রান্নার মেন জিনিসটা যেটা আমি সবসময় বেশি ভুলে যাই, লবণ দিয়ে দিলাম। তো মশলাগুলো দিয়ে একটু কষা কষা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব যে সবজিটা আমি আজকে রান্না করব। যেহেতু শীতের দিনে কাঁচা টমেটোটা বের হয়, তো কাঁচা টমেটো সাথে দিব একটু একটা পাকা টমেটো, আর নিয়েছি একটু বেগুন। এই যে তো প্রথমে এখানে আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দিব। আমার ডক্টর আমাকে বলেছে ফুলকপি খাওয়া যাবে না, বাঁধাকপি খাওয়া যাবে না, ব্রোকলি খাওয়া যাবে না। তো শীতের দিনের যে মেন সবজিটা, মজার সবজিগুলো, ওগুলোই আমাকে খেতে নিষেধ করেছে। আমি যে কি খাবো, দুঃখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। কাঁচা টমেটো দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আমার যে কেটে রাখা পাকা টমেটো এবং একটা বেগুন কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিব। তাড়াতাড়ি কুচি করো। কতটুকু? সব টুক লাগবে। কই মাথা ব্যথা করতেছে, বমি লাগতেছে প্রতিদিন রাত্রে, এখন খালি বমি লাগে। ওই ইঞ্জেকশনটা দিচ্ছে, ওই টাইমটা হইলেই এরকম লাগতেছে। তোমার মনের রোগ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বেগুন, টমেটো আর পেঁয়াজের পাতা এখন আমি দিয়ে দিব এটাতে। কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে না? সবুজ, লাল, আবার সাদা সাদাও আছে, দেখতে খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমি এখন দিব এখানে কাঁচামরিচ। আমি তো আসলে ঝাল বেশি খাই, এই জন্য কাঁচামরিচটা দিব। আর শুধু কাঁচামরিচ দিয়ে এটা করা যায়, কিন্তু আমার আবার একটু লাল লাল না হলে তরকারির রঙটা ভালো লাগে। আবার ইচ্ছা করলে এটা মেখেও দিতে পারো তোমরা। আমার কাছে কেন যেন সব মাছের সাথে মাখাও তরকারিটা যায় না, মনে হয় যে মশলার গন্ধ থেকে যায়, এই জন্য সব মাছ আমি মেখে দিই না। তো
তো আজকে যে মাছটা আমি রান্না করবো এটা সমুদ্রের মাছ, এই জন্য মশলাটা আর হালকা সবজি এটা আমি একটু কষিয়ে নিচ্ছি। এটা আমি মশলার সাথে মাছ মেখে দিব না। অনেকেরই দেখছি আমি যে মশলা মাছ একবারে মেখে বসিয়ে দেয়, হয়তো ওইটাও ভালো লাগে, কিন্তু আমার কাছে একবারে ভালো লাগে না। সমুদ্রের মাছটা একটু এমনিতেই নরম, মশলাটা মনে হয় যে কাঁচা কাঁচা একটা গন্ধ আসে। আমি অল্প একটু পানি দিব এখানে, সামান্য, জাস্ট বেগুনটা একটু সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, পানিটা শুকিয়ে গেছে যতটুকু দিয়েছিলাম, আর বেগুন সবজি সবটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিব। আমি কিন্তু মাছগুলো সব দিয়ে দিয়েছি, হালকা করে উপর থেকে নিচে একটা নাড়াচাড়া দিয়ে দিব। এরপরে একটু ঢাকনা দিয়ে দিব। আমার কিন্তু তরকারিটা একদম ভরে গেছে। এই পর্যায়ে আমি ওই যে গজ গজ করে কাঁচি দিয়ে কেটে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে। শীতের দিন আসলে এরকম শর্টকাট আর সাদামাটা রান্না বেশ মজা লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমার খুব ভালো লাগে। আর সামুদ্রিক মাছ যেটা বলছিলাম, এটা কিন্তু লইটা মাছ। অনেকে হয়তো ভাবো যে লইটা মাছ আবার কেমন করে খায়, খেয়ে দেখো, খুব মজা। আমার তরকারি হয়ে গেছে। এই ছিল আজকের আমার নতুন রান্না, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বলবে, অবশ্যই কমেন্টস করে জানাবে। আর কেউ যদি আমার হাতে রান্না খেতে চাও অবশ্যই আমাকে অর্ডার দিবে, অবশ্যই একদিন আগে। আল্লাহ হাফেজ।